নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে চলে এলাম আবার রঘু ডাকাত নিয়ে। আমরা অনেক সময় এরকম সিচুয়েশন ফেস করি যেখানে আমরা সিনেমা দেখতে যাই বাট ভুলে যাই হঠাৎ করে যে কোন সিনেমা দেখছি। রঘু ডাকাত দেখতে গিয়ে সেটা আপনার হবে না, কারণ প্রত্যেক 5 সেকেন্ড অন্তর রঘু পেছনে শুনতে পাবেন। এবং ভাগ্যিস রঘু ডাকাত, রঘুরাজ এই নাম দিয়ে বারবার ডাকা হয়েছে, কারণ আমি মাঝে মাঝে ভাবছিলাম এটা বাহুবলী দেখছি না তো। এবং এনারা প্রথমে একটা বড় ডিসক্লেমার দিয়ে দিয়েছেন যে এটা কিন্তু কোনো ওই রঘু ডাকাত নয় যেটার ব্যাপারে আপনি পড়েছেন, এটা একটা পুরোপুরি কাল্পনিক সৃষ্টি। না বললেও তাই ভাবতাম, কারণ রঘু ডাকাত থাইল্যান্ডে গিয়ে নাচ করেছিল, এটা তো আমার মনে হয় না। পার্সোনালি আমি খুব খুশি হতাম যদি এই নামটা রঘু ডাকাত না দিয়ে অন্য কোনো ডাকাত দেওয়া হতো, কারণ অ্যাকচুয়ালি তো রঘু ডাকাত বলে কেউ ছিলেন। মানে আমি ধরুন একটা সিনেমা বানালাম যেটা নাম দিলাম শ্রীকৃষ্ণ বলে, আমি প্রথমে ডিসক্লেমার দিলাম এটা ওই শ্রীকৃষ্ণ না, অন্য একটা কাল্পনিক চরিত্র। একটা জুতো আমার গালের পাশে পড়বে না। কিন্তু আপনাদের এই সিনেমাটা অবিশ্বাস্য লাগলেও আমার কিন্তু লাগেনি। আমার পৈতৃক বাড়ি কালীঘাটে, এবং কোইন্সিডেন্টালি আমাদের যে বাড়িটা ওটা ডাকাতের বাড়ি ছিল। মানে আমার প্রপিতামহ উনি ডাকাতের থেকে কিনেছিলেন ওই বাড়ি। তো আমি ঠাকুমার থেকে শুনেছিলাম যে হ্যাঁ এটা খুব কমন ব্যাপার, থাইল্যান্ডে গিয়ে তো ডাকাতরা নাচ করেই। ছবির শুরু হয় ন্যারেশন দিয়ে, এবং এই ছবি দেখলে আপনি এটাও শিখতে পারবেন যে কাজল পড়লেই কিন্তু ইভিল হয়ে যাওয়া যায়। খাদানের সময় আমি বলেছিলাম যে দেব নাচতে পারছে না, শরীর মোটা হয়ে গেছে। অনেকে বলেছিল নিজেকে দেখা, আমি তো মোটা, আমি রোগা কখন ক্লেম করলাম ভাই? নাকি আমি নাচতে যাচ্ছি রঘু রঘু বলে? দেব এখনো সেমই রয়েছে, এখনো নড়তে পারছে না, আর কবে নড়বে? এবং দেব ফ্যান যারা এই ভিডিওটা দেখছে তোমাদেরকে একটা কথা বলি, খাদানের সময় যেহেতু এই চ্যানেলটা নতুন ছিল ওই জন্য আমি ভেবেছিলাম যে পুরোপুরি খারাপ বলবো, ঠিক আছে আমি জানি না কিরকম। তারপর আমি যেটা বুঝলাম তোমাদের মেন্টালিটি হচ্ছে যে দেবতাদার সব কিছু ভালো বললে তবেই তোমরা ভালো বলবে। মানে যদি আমি পার্শিয়াল ক্রিটিসিজম করে আমি এটাও বলি যে দেব এফার্ট দিয়েছে, সেটাকে অ্যাপ্রিসিয়েটও করি, তোমরা তা আমায় গালাগালি দেবে। তো লেটস ডু ওয়ান থিং, আমি পুরোই তোমাদের ধুতি খুলে দিচ্ছি। তো এই তোতলা ডাকাত রঘু ডাকাত সিনেমাটা কিন্তু একদম নার্সিসিস্টিক ইগো ম্যানিয়াকাল একজন লোক যদি বানান ওইভাবেই বানানো হয়েছে। সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল স্টাইলগুলোকে একদম ভালো করে স্টাডি করা হয়েছে, টেমপ্লেটটাকে স্টাডি করা হয়েছে, বাট এসেন্সে কি থাকে, স্টোরিতে কি থাকে এসবে জাননি দেবতাদা। ছবির কস্টিউম, লুক অ্যান্ড ফিল ভারী বিকট, মানে কোনোভাবেই পিরিয়ড স্পেসিফিক নয়। তার উপর কন্টিনিউটির একটা দুটো বলে দিতে পারি যে দেবতাদা যখন জলে নামলেন তখন উনি নীল কালারের জামা পরে, আবার যখন লড়তে গেলেন তখন উনি লম্বা অন্য জামা পরে, তার আগে অন্য জামা পরেছিলেন। এই জামাটা উনি কখন চেঞ্জ করলেন? আই থিঙ্ক ওটা SBF এর কোয়ার্টারে গিয়ে চেঞ্জ করে এসেছেন। সিনেমার কোর কিন্তু হচ্ছে ড্যামসেল ইন ডিস্ট্রেস। হ্যাঁ একদমই তাই, এখানে ডাকাতি ফাকাতি এমন কিছু এক্সপেক্ট করবেন না, কোনো হাইস্ট ফাইস্টের ব্যাপার নেই, ঠিক আছে। একটা ওই ব্রিটিশ অ্যাঙ্গেল রয়েছে, ওটা তো থাকতেই হয়। মানে মাঝে মাঝে মনে হচ্ছিল আমি থাগস অফ হিন্দুস্তান দেখছি, মাঝে মাঝে মনে হচ্ছিল পুষ্পা, মাঝে মাঝে দেখছি বাহুবলী। মানে এই দেবতাদা, মানে তোতলা দেবতাদা, উনি ওনার ক্যারিয়ার তো শুরু হয়েছে পুরোপুরি সাউথের সিনেমাগুলোকে কপি করে, এখন অবধি উনি ওটা শেড করতে পারেননি। এই যারা বলে বাংলা সিনেমাকে ছাপট করো, 15 বছরেও ছাপটের ঊর্ধ্বে যেতে পারেননি এনারা। মানে 15 বছর আগেও এনারা ওইভাবেই সাউথকে কপি করেই সিনেমা করতেন, এখনও ওভাবেই করছেন। সাউথেরও ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়েছে, এনাদেরও হয়েছে, দ্যাটস ইট, নাথিং ইজ নিউ। ছবির সিনেমাটোগ্রাফিও বেশ কমেন্ডেবল, মানে মাঝে মাঝেই ওপর থেকে টপ শট ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া হচ্ছে, কেন নো ক্লু। মানে খুব ছোট জায়গায় শ্যুট করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, বাট সেটাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে শ্যুট করে বিশাল বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং ডাকাতদের ড্রেডলক্স মানে অ্যাকচুয়াল জটা নয়, হ্যাঁ ড্রেডলক্স, মানে ওয়েল মেনটেন ড্রেডলক্স। তার উপরে দেবতাদার হচ্ছে চুলের রং পুরো বোঝা যাচ্ছে হাইলাইট করা, ওয়েল মেনটেন্ড বডি। হচ্ছেটা কি? হ্যাঁ একটা ভালো জিনিস আছে, এখানে ইংরেজরা কিন্তু ইংরেজিতেই কথা বলছিল, এসকের মতো না। কিন্তু সত্যি বলতে আমি কিন্তু খুবই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিলাম যে আমি অ্যাকচুয়ালি এদিকার অ্যাক্টিং দেখবো না ওর নাক। একদম সিন বাই সিন ডেপিকশন রয়েছে বাহুবলীর মতো। ধরুন যখন বাহুবলী আর কাটাপ্পা দেবসেনার সাথে দেখা করবে, ওই রকম সিনগুলোকে হুবহু এক রেখে জাস্ট ডাকাত অ্যাঙ্গেলে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। ফিল্মের কোনো এসেন্স নেই, বাঁধন নেই, সিনস চলছে, সিনস রয়েছে, এরকম নয় যে প্রচুর ডেড এয়ার রয়েছে, বাট সিনগুলো না কোনোভাবে বাইন্ড করা হয়নি। কালী পুজো ওই 1-2বার দেখিয়েই ডান, মা কালীর এলিমেন্টটা যখন কনভিনিয়েন্ট লেগেছে তখন এসছে, বাকি সময় আসেনি। আর হ্যাঁ ওই দেবতাদার ফ্যানরা বলছিল লুক অ্যান্ড ফিলে মেরে দিয়েছে। কোন লুক অ্যান্ড ফিল ভাই, কোন লুক অ্যান্ড ফিল? আমি তো জানি না, আমি চশমাটা এমনিই পড়ি, এমনি ভালোই দেখতে পাই। কোনো লুক অ্যান্ড ফিল ছিল না এই সিনেমায় এমন কিছুই। জিতের একটা গান ছিল মন মাঝিরে, এর থেকে বেটার ভিজুয়াল ছিল ওটায়। আই এম নট অ্যাডভোকেটিং ফর দ্যাট, বাট এর থেকে ফার বেটার ভিজুয়াল ছিল। এটা কি? ছবিতে কাস্টিং খুবই সীমিত, মানে এনারা লার্জ স্কেল ফিল্ম একটা বানাতে চেয়েছেন, বাট সেই অনুযায়ী কিন্তু মানে ক্রু নেই। মানে
এক্সট্রা কাজ যদি দেখেন, ক্রাউড সিন যখন হচ্ছে খুবই এনক্লোজড প্লেসে শ্যুট করা হয়েছে, তো আপনি ওই ভাইবটা পাচ্ছেন না যেটা আপনি ধরুন বাহুবলী দেখে পাচ্ছেন লার্জার দ্যান লাইফ। এনারা চেষ্টা করছেন লার্জার দ্যান লাইফ, বাট 10 জন লোক, 10 জন লোকে আপনি কী করে লার্জার দ্যান লাইফ ফিল করবেন? সিনেমার যেসব প্রপস ইউজ করা হয়েছে সব আপনি দেখলে বুঝতে পারবেন থার্মোকল বা প্লাস্টিকের, মানে ভেরি এভিডেন্ট, এবং দে লুক কমপ্লিটলি ডাউন মার্কেট। অনির্বাণ ভট্টাচার্য ট্রাইড হিজ বেস্ট, বাট ওনাকে কিন্তু সেরকম কোনো ভালো রোলই দেওয়া হয়নি। ওনার লুক অ্যান্ড ফিলটা এমন দেওয়া হয়েছিল, সবাই ভেবেছিল দারুণ কিছু করবে, বাট হিজ ক্যারেক্টার ওয়াজ ভেরি পুয়ারলি রিটেন। মানে ওনাকে অ্যাকচুয়ালি কিছু দেওয়াই হয়নি যেটার উপর উনি কাজ করবেন। এবং সেই ক্ষেত্রে বলতেই হয় যে ডায়লগস আর নেগলিজিবল, সিনেমায় ডায়লগসই নেই। ইনফ্যাক্ট দেবদাদা ওনার নিজেরই কোনো সেরকম ডায়লগ নেই, ওনার স্ক্রিন টাইমও খুবই কম। এটা উনি অন পারপাস করেছেন কিনা জানি না, যেহেতু ওনার 5টা ডায়লগ বলতে গিয়ে 4টে তুতলে যায়, হতেই পারে। এবং এই তোতলানোর প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, আমি না ভাবছিলাম কে বেশি তোতলাচ্ছে, মানে ওদিকে সোহিনী, এদিকে দেবদাদা, সোহিনী দেবদাদা দুজনেরই জড়ায়, মাঝখানে ইদিকা পড়ে গেছে, এবার ও ঠিক নিঃশ্বাস নিতে পারছে না। এবং অ্যাকশন কোরিওগ্রাফি অসাধারণ, কিছু বলার নেই। একটা সিজিআই শিপ সিন আছে লাস্টের দিকে, ওখানে জলটা থেকে নিয়ে বোটটা থেকে নিয়ে আকাশটা সবই সিজিআই। আপনারা যারা থাগস অফ হিন্দুস্তান দেখে হেসেছিলেন, এটা বলবেন থাগস অফ বেঙ্গল। তো স্টোরিটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে, অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতেই পারছেন ফিল্মের নাম শুনে, বড় লোকেদের থেকে লুট করে গরিবদের দেয়, রবিনহুডের মতো। এবং সেটা 1 থেকে 2বারই দেখানো হয়েছে। এবং তার মেন অপোনেন্ট হচ্ছে ব্রিটিশরা, যারা এখান থেকে ইন্ডিগো ডাই নিয়ে চলে যাচ্ছে নিজেদের দেশে। এবং বাকিটা হচ্ছে রঘু ডাকাতের প্রেম ভালোবাসা। কোনো ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়নি, কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, স্ক্রিন প্লে ইজ ভেরি পুয়ার, ল্যাকলাস্টার, ডেপথ নেই কোনো। ম্যাক্সিমাম টাকাই এদের শুটিং করতে গেছে লোকেশনে গিয়ে, এবং নিজেদের পেমেন্ট এবং মাস মার্কেটিং। এবং এই মার্কেটিং বলতে গিয়ে যেটা বলতেই হয়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সিনেমা দেখতে যাওয়া মানে নাইটমেয়ার। আমরা আইনক্সে গেছি 10টা 10-এর শো দেখতে, এবং আপনারা বিশ্বাস করবেন না 30 জন প্রায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যাজ লাগানো তারা এসছে, এবং তারা এসে সিনেমার দেখার এক্সপিরিয়েন্সটা পুরো খারাপ করে দিয়েছে। আমি ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তারা প্রত্যেকে স্ক্রিন রেকর্ড করছে, এবং আইনক্সে জাস্ট ভেবে দেখুন, যেখানে ফাইন দেওয়া হয় নর্মাল লোককে স্ক্রিন রেকর্ড করার জন্য। এদের কোনো টিকিট কাটা নেই, হ্যাঁ, এরা কিন্তু সব ফ্রিতে ঢুকেছে, এদের কোনো টিকিটের মার্কিং নেই। এরা যেখানে যখন পারছে বসে পড়ছে, কখনো আমাদের সামনে এসে বসছে, কখনো পাশে গিয়ে বসছে। এরা দেখছে কোন জোন থেকে আওয়াজ আসছে না, সেখান থেকে এর হাইপ তোলার জন্য, আওয়াজ দেওয়ার জন্য বসে পড়ছে। তো দেবতা স্যার যদি এই ভিডিওটা দেখেন, বা আপনার সাগরেদা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে দয়া করে একটু স্ক্রিপ্টের ওপর নজর দিন, নিজের শরীরের ওপর কম নজর দিয়ে একটু স্ক্রিপ্টের ওপর নজরটা দিন। এবং এই সব চিপ মার্কেটিংগুলো করে না লেগেসি বানানো যায় না। ওই আপনার আমচা চামচাগুলো এসে বলে না, অত টাকা কামিয়েছে হিংসে করিস, টাকা ডাকাতও কামায়, ব্যাংক ডাকাতও কামায়, চোর কামায়, পকেট মারও কামায়। ওই পলিটিশিয়ানগুলো যেগুলো লোককে লুট করছে ওরাও কামাচ্ছে, ওই যে টেররিস্টগুলো ওরাও কামাচ্ছে। তো টাকা কামানোটা কোনো বড় ব্যাপার নয়, ওটা নিয়ে বোস্ট করবেন না। কি লেগাসি রেখে যাচ্ছেন সেটা ভাববেন। লেগাসি হচ্ছে আপনি সেকেন্ড আল্লু অর্জুন, আপনি সেকেন্ড প্রভাস, আপনি সেকেন্ড সাউথ ইন্ডিয়ায় রয়ে গেলেন, ফার্স্ট অফ বেঙ্গল হতে পারলেন না। আমি জানি হয়তো আমি বিশেষ ডিটেলে গেলাম না, আমি র্যান্ট করে বেরিয়ে গেলাম, যেরকম ইউজুয়ালি আমি ডিটেলে যাই ভিডিওতে। বাট কি করব বলুন, এই সিনেমায় ডিটেলে যাওয়ার মতো সেরকম কিছু নেই। আমার এক্সপেকটেশন ছিল এই পুজোর যে 4টে সিনেমা যা আসবে, তার মধ্যে অ্যাটলিস্ট 3টে অগা পচা হবে, 2টো তো পচা বেরোলোই। লেটস হোপ ফর দ্য বেস্ট। কালকে 2টো কীরকম হয় আমি জানি না। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যাগেন যদি বেঁচে থাকে।